প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। শুভেচ্ছা জানাচ্ছি মাই লার্নিং হোমের পক্ষ থেকে। আজ তোমাদের যে বিষয়টি আমি শেখাতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, টেন্সের পরিচয়। আজ তোমাদের দেখিয়ে দেব একটি বাংলা বাক্যের কি দেখলে তোমরা সহজেই চিনতে পারবে, বুঝতে পারবে এটি কোন টেন্স, এবং সেই সাথে সেই বাংলা বাক্যটি কিভাবে ইংরেজিতে লিখবে সেটারও সহজ একটি নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি। এসো তাহলে আমরা দেখি। প্রথমে একটি বাক্য লিখি আমি। আমি মাকে সাহায্য করি। এখন এখানে বাক্যের কোন শব্দটি দেখলে আমরা বুঝতে পারবো এটি কোন টেন্স। আমরা এখানে এই করি, এই যে করি, এই করিটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্স। যদি বাক্যে করি, পড়ি, যাই, খাই, পড়েন, লিখেন, করেন, উঠে, যেগুলি অভ্যাসগত, যেগুলি সাধারণভাবে আমরা কথা বলে থাকি, এইভাবে সে স্কুলে যায়, সে বই পড়ে, পাখি উড়ে, এই ধরনের কথাগুলো যদি বাক্যে থাকে তাহলে আমরা অনায়াসে বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি কি করে এটা ইংলিশ করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা একটু দেখে নাও। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হলো, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, ভার্বটা হবে প্রেজেন্ট ফ্রম, এরপরে অবজেক্ট। আসলে সবসময় অবজেক্ট থাকে না, সেই বিষয়ে আরেকদিন তোমাদেরকে শেখাবো। এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই গঠনটা তোমরা মনে রাখবে। দুটি বিষয়, একটি পরিচয়, কিভাবে জানতে পারবো এটা কোন টেন্স, তারপরে এই গঠনটা মনে রাখবে, অনায়াসে তোমরা ইংরেজি ট্রান্সলেশন করতে পারবে, এবং শুধু তাই নয়, চেঞ্জিং সেন্টেন্সও করতে পারবে। তাহলে আমরা এই গঠন দেখে ট্রান্সলেটটা করে ফেলি। প্রথমে সাবজেক্ট আমি, তারপর ভার্ব সাহায্য করি, হেল্প, আই হেল্প মাদার, আমি মাকে সাহায্য করি, হয়ে গেল। এরপরে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনব কী করে। এসো দেখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটি এভাবে হবে, আমি মাকে সাহায্য করছি। দেখো, এই যে করি আর করছি, ডিফারেন্টটা দেখো। এই করছি দেখলেই বুঝতে পারবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা চলমান, করছি, খাচ্ছি, যাচ্ছি, পড়ছি, এই ধরনের কথা চলছে, খাচ্ছে, যাচ্ছে। যদি বাক্যে এই ধরনের কথা দেখো তাহলে অনায়াসেই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সহজে আমরা চিনতে পারবো। এখন গঠনটা কি? গঠনটা আমরা দেখে নিই। সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এরপর অবজেক্ট। এই গঠনটা তোমরা মনে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখন যেহেতু আমরা এটা চিনেছি যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর আমাদের মাথায় আছে স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রক্রিয়াটি, সুতরাং আমরা এটা ট্রান্সলেট করে ফেলতে পারবো। আমরা ট্রান্সলেট করি, কিভাবে করব? সাবজেক্ট আই, আয়ের সাথে কি হবে? এম, তারপর ভার্ব হেল্প,
হেল্পের সাথে আইএনজি যুক্ত বলা আছে, তারপর অবজেক্ট মাকে। আই অ্যাম হেল্পিং মাদার। হয়ে গেল খুব সহজেই। খুব সহজেই আমরা ট্রান্সলেশন করে ফেলতে পারলাম। চেঞ্জিং সেন্টেন্সও করতে পারবে টেন্সের উপরে। যদি ব্র্যাকেটে দেওয়া হয়, একটা সেন্টেন্স লিখে যদি ব্র্যাকেটে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করো, অনায়াসে স্ট্রাকচার দেখে তোমরা করে ফেলতে পারবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পেরে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই লাইক দেবে। লাইক দিতে ভুল করবে না, কমেন্ট করতে ভুল করবে না, শেয়ার করতে ভুল করবে না। কমেন্ট করো, লাইক দাও, কমেন্ট করো, অনায়াসে কমেন্ট করো। একটি কমেন্ট করতে বেশি সময় লাগে না, একটি লাইক দিতেও বেশি সময় লাগে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ।